আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে আসন্ন কুমিল্লা সফরকে কেন্দ্র করে যে স্থান নির্ধারণ, আমরা স্থান নির্ধারণ করতে পেরেছি। আমরা সুয়াগাজী কুমিল্লা পুরাতন বিশ্ব রোডের মাঝখানের যে হাইওয়ের মাঝখানের জায়গাটাতে আমরা এখানে ডিগবাজির মাঠে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের এই আসন্ন সফর ইনশাল্লাহ এখানেই জনসমাবেশ হবে। কুমিল্লাবাসীকে আমরা আজকের থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকে কুমিল্লা টাউন হল মাঠে গিয়েছিলাম। সেখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার অপ্রতুলতা এবং শহরে যে পরিমাণ যানবাহন রয়েছে তার পরবর্তীতে যদি আমরা বহন নিয়ে আসি তাহলে শহরে যে যানজট সৃষ্টি হবে এবং জনদুর্ভোগ হবে, সেই জনদুর্ভোগ এড়ানোর জন্য আমরা বিশ্ব রোডের পাশে এই ডিগবাজির মাঠটাকে আমরা সিলেকশন করেছি। আশা করি এই মাঠটা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, ওয়াসিম ভাই রয়েছে, ওনারা এই মাঠটা পছন্দ করেছেন, আমাদের সাথে একমত হয়েছেন। তো সেই সূত্র অনুযায়ী আমরা এই মাঠটিকে আমরা সিলেকশন করেছি। ইনশাল্লাহ আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের এই জনসমাবেশ সফল হবে এবং মানুষও এই জায়গাটা পছন্দ করবে। বিএনপির চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের কুমিল্লা আগামী 24শে জানুয়ারি কুমিল্লার সমাবেশের ভেন্যু আমরা প্রথমে কুমিল্লা মহানগরে আমরা চেয়েছিলাম মহানগরের ভিতরে টাউন হল মাঠ, বিকল্প হিসেবে আমরা স্টেডিয়াম প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু আমাদের চেয়ারম্যান স্যারের ব্যস্ত সূচির কারণে এবং জনদুর্ভোগ এড়ানোর কারণে উনি শহরে ওনার যে সিকিউরিটির সিএসএফ এর দায়িত্বশীল আছে তারা আমাদের সাথে আলাপ করে যে আমরা হাইওয়ে রোডের পাশে যাতে মানুষের জনদুর্ভোগ এড়ানো যায়। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই সেই লক্ষ্যে আমরা ঢাকা চিটাগাংয়ের আগের যে লিং রোড এবং বর্তমান হাইওয়ে রোডের সুয়াগাজীর যে মাঠ, অতি 2018 সালে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এই মাঠে জনসভা করে গিয়েছিলেন। সেই মাঠটি আমরা এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, সিএসএফ এর সিকিউরিটির নিরাপত্তা লোকজন তারা ওই মাঠকে চয়েস করেছে।